বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এই মৃত্যুর ঘটনায় কোভিড-19 নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বাংলাদেশে 2020 সালের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর 18 মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সর্বশেষ 2023 সালে 37 জনের মৃত্যুর পর 2024 সালে ঘটেনি কোনো মৃত্যুর ঘটনা। এরপর চলতি বছরের 5 জুন আবারও দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা যান 29,504 জন। তাদের মধ্যে চলতি বছরে মৃত্যু হয় 5 জনের। বাংলাদেশ ICDDRB এর তথ্য মতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হলো করোনার নতুন দুটি সাব ভেরিয়েন্ট XFG এবং XFC, যেগুলো ওমিক্রন JN.1 এর একটি উপশাখা। সম্প্রতি যে নমুনা পাওয়া গেছে তার প্রায় সবগুলোতে XFG ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এই ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি, ফলে স্বাস্থ্যবিধি না মানলে তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা। বিশেষজ্ঞদের মধ্যে এই ভেরিয়েন্ট হতে পারে অনেক শক্তিশালী, তাই সাধারণ মানুষকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মানতে হবে সচেতনতা, ব্যক্তিগত সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি। কোভিডের যে কোনো ভেরিয়েন্ট হয়ে বয়স্ক, গর্ভবতী ও আগে থেকে জটিল রোগে আক্রান্ত। এক্ষেত্রে বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে দুর্বল কিংবা আগে থেকে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। সতর্কতা অবলম্বনে নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলার নির্দেশ বিশেষজ্ঞদের। ডেস্ক নিউজ, দৈনিক অর্থনীতি।